সমাধান। ট্রেনের দরজায় ঝুলছে মানুষ, লঞ্চের ডেকে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে তরুণরা। এটা কোনো ঈদের ভিড় নয়, এটা কোনো ছুটির ভিড় নয়, এটা ভোটের ভিড়। রাজধানী ঢাকা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, আর গ্রামগুলো ভরে উঠেছে মানুষের ঢলে। প্রশ্ন একটাই, এই জনস্রোত শেষ পর্যন্ত কার পক্ষে যাবে? কমলাপুর রেল স্টেশন, ভোর থেকে মানুষের উপচে পড়া ভিড়। গাবতলী, সায়দাবাদ, মহাখালী সব টার্মিনালেই একই দৃশ্য। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। অনেকে টিকিট না পেয়ে ছাদে চলে যাচ্ছেন। কারো হাতে ছোট ব্যাগ, কারো কাঁধে সন্তান। ঢাকার ব্যস্ত সড়কগুলো অস্বাভাবিকভাবেই ফাঁকা। রিকশা পাওয়া যাচ্ছে না। অনেক চালকই নিজ এলাকায় চলে গেছেন ভোট দিতে। শহরে এক অদ্ভুত নীরবতা, কিন্তু এই নীরবতার ভিতরে আছে উত্তেজনা, ভোটের উত্তেজনা। স্টেশনে কথা হলো কয়েকজন যাত্রীর সঙ্গে। একজন তরুণ বললেন, ভাই এবারের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ, নিজের টাকায় কষ্ট করে হলেও যাচ্ছি। একজন গার্মেন্টস কর্মী বললেন, ছুটি পেয়েছি, সরকারি বাস স্ট্যান্ডে চলে এসেছি, ভোট না দিলে অধিকার দাবি করব কিভাবে? নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এক মা বললেন, আমরা চাই নিরাপত্তা, সম্মান, শান্তি, তাই ভোট দিতে যাচ্ছি। লঞ্চের ডেকে দাঁড়িয়ে কিছু তরুণ স্লোগান দিচ্ছে। তাদের স্লোগান, এবার পরিবর্তন চাই। সবাই বলছে যে একই মতের তা নয়। কেউ বলছে উন্নয়ন দরকার, কেউ বলছে কর্মসংস্থান, কেউ বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই বড় ইস্যু। অর্থাৎ ভোটারদের মন এখন ইস্যু ভিত্তিক। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন তরুণ ভোটারের বড় ফ্যাক্ট। প্রথমবার ভোট দিতে যাচ্ছে লাখো তরুণ তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বেশ সক্রিয়। লাইভ, ভিডিও, পোস্ট সবখানেই চলছে আলোচনা। তরুণদের দাবি স্বচ্ছ রাজনীতি, কর্মসংস্থান, দুর্নীতি কমানো, ডিজিটাল সুযোগ বৃদ্ধি। এই তরুণ ভোটারই ভোটের ফল ঘুরিয়ে দিতে পারে, এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গার্মেন্টস, নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, এই বিশাল জনগোষ্ঠী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারখানা ছুটি হওয়ার পর সরাসরি টার্মিনালে ছুটছেন অনেকেই। তাদের ভাষ্য, আমরা চাই ন্যায্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ। রাজনৈতিক দলগুলো এই শ্রেণীর ভোট পেতে মরিয়া, কারণ সংখ্যার দিক থেকে তারা বড় এবং সংগঠিত। এবার শ্রমিকের ভোট দিকে যাবে, তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চায়ের দোকানে, বাজারে, মাঠে সব জায়গায় আলোচনা, কে এগিয়ে, কার সংগঠন শক্তিশালী, কোন প্রতিশ্রুতি বেশি বিশ্বাসযোগ্য। অনেকেই বলছেন শেষ পর্যন্ত বদলাতে পারে চিত্র। ঢাকা হচ্ছে ফাঁকা, কিন্তু শুধু দৃশ্য নয়, এটি বার্তা। মানুষ ভোট দিতে যাচ্ছে একটি গণতান্ত্রিক শক্তির প্রতীক। কিন্তু এই আবেগ, এই ঢেউ শেষ পর্যন্ত কোন প্রতীককে এগিয়ে নিয়ে যাবে সেটা নির্ধারণ করবে ব্যালট বক্স। রাত বাড়ছে, বাস, ট্রেন, লঞ্চ সব চলছে। আগামীকাল সকালেই শুরু হবে ভোটের লড়াই। খেলা এখন আর মিছিলে নয়, খেলা এখন ব্যালটের ভিতরে। ফলাফল দেবে এই জনস্রোত কাকে বিজয়ের হাসি দেবে।